জরাজীর্ণ মেশিন রয়েছে, জনবল ও বরাদ্দের অভাব। তারপরও উত্তরের রেলওয়ের ঐতিহ্যের প্রতীক সৈয়দপুর রেলওয়ে কারখানায় এগিয়ে চলছে বগি মেরামতের কাজ। ঈদে ঘরমুখো মানুষদের বাড়তি সেবা দিতে এবার মেরামত করা হচ্ছে 85টি কোচ। কর্তৃপক্ষের আশা, নির্ধারিত সময়ের আগে সব কাজ শেষ করতে পারবেন তারা। নীলফামারীর সৈয়দপুর রেল কারখানা চলছে কোচ ঘষে মেজে চকচকে করার কাজ। ঈদ ঘনিয়ে এলেই সৈয়দপুরে শুরু হয় এই কর্মযজ্ঞ। দিনরাত শ্রমিকের পদচারণায় মুখর পুরো কারখানা এলাকা। যদিও এই কাজগুলা বর্তমান সেই মান্ধাত আমলে রয়ে গেছে। গাড়িগুলোকে ভালো করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি, রোজা থাকা অবস্থায়ও ঝুঁকি নিয়ে কাজ করা হচ্ছে, যেহেতু লোক বল কম। বর্তমানে 29টি ওয়ার্কশপে কাজ করছেন শ্রমিকরা। ওয়েল্ডিং আর বৈদ্যুতিক কাজ শেষে রং তুলির আঁচড়ে কোচগুলো পাচ্ছে নতুন মাত্রা। এবারে নতুন সংযোজন স্ক্রু কাপলিং, যা একটি কোচকে যুক্ত করে আরেকটির সাথে। যদিও জনবলের দারুণ সংকটও রয়েছে এই কারখানায়। স্ক্রু কাপলিং বাইরের দেশ থেকে আমদানি করা হতো বা পারচেস করা হতো, সেখানে অন্তত আমাদের তৈরিকৃত স্ক্রু কাপলিংয়ের চেয়ে 3 গুণ বা 4 গুণ বেশি দামে কেনা হতো। এখানে আমাদের 787টি মেশিন আছে, যার 2/3 এখন লোকবলের অভাবে কাজে আসতেছে না। এই মেশিনগুলো যদি ব্যবহার নিশ্চিত করা যেত, তাহলে যে চাহিদার বিপরীতে যে উৎপাদন, সেটা আরও বাড়ানো যেত। তারপরও নির্ধারিত সময়ের আগেই রেলবহরে নতুন কোচ যুক্ত হবে, এমনটাই আশা কর্তৃপক্ষের। ঈদ আউটটার্ন টার্গেট থাকে, সেই লক্ষ্যে আমরা 85টি গাড়ি আউটটার্ন দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে প্রায় 50টি গাড়ির কাজ শেষ পর্যায়ে। তা আমরা আশা করছি যে 22 তারিখের মধ্যেই, ঈদের পূর্বেই আমরা গাড়িগুলি ডিভিশনে হস্তান্তর করব। ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রী দুর্ভোগ কাটাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রেলবহরে যে 176টি কোচ যুক্ত হবে, তার বেশিরভাগ দায়িত্ব পড়েছে 1870 সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে। জুয়েল আহমেদ, চ্যানেল 24, সৈয়দপুর, নীলফামারী।